আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? এক নতুন ফিতনা আহলে কোরআন। আজকে বাংলাদেশে একটি দল বের হয়েছে কুষ্টিয়াতে, আহলে কোরআন। এতদিন তো শুনতেন আহলে হাদিস। প্রথম কথা হচ্ছে যে জান্নাতে সর্দারি সর্দারনি করার কোনো বিষয় পুরো কোরআনে নেই। অনেকেই বলে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। আহলে কোরআন মানে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। ইহুদিরা খ্রিস্টানরা বিশ্বনবীর মানতে চাইতো না। যারা বলবে রাসূলুল্লাহর একটা হাদিসও মানি না, হাদিস দরকার নাই, শুধু কোরআন অনুযায়ী আমরা চলবো, নিঃসন্দেহে তারা কাফের, এটা আমরা প্রমাণ করে দিব। বাংলাদেশে কিছু বাতিল ফেরকা ইসলামের বিরুদ্ধে ফিতনা সৃষ্টি করতেছে। সেই বাতিল ফেরকাদের মধ্যে যেমন বলা হচ্ছে হিজবুত তাওহীদ, আহলে হাদিস, আহলে কোরআন। এই তিনটা বাতিলের ফেরকাদের মধ্যে এই আহলে কোরআন আসলে এরা কি সঠিক পথে আছে, নাকি যারা আহলে কোরআন দাবি করতেছে তারা বাতিল ফেরকার মধ্যে আছে, এই নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। তো আমরা প্রথমে আহলে কোরআন যিনি দাবিদার, তার মধ্যে যিনি হেড লিডার বাংলাদেশের মুহূর্তে, আবু সাঈদ খান, তার বক্তব্য শুনবো। এবং তার সঙ্গে এই আবু সাঈদ খানের সঙ্গে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর একটা ডেবিট হয়েছিল, সেইটা আমরা শুনবো। তারপরে সব শেষে আমরা শায়েখ আহমদুল্লাহ নিয়ে বক্তব্য শুনবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা আগে এই ফিতনা বাতিল ফেরকাবাজ এর আহলে কোরআন দাবিদারের আবু সাঈদ খানের বক্তব্য শুনে আসি। প্রথম কথা হচ্ছে যে জান্নাতে সর্দারি সর্দারনি করার কোনো বিষয় পুরো কোরআনে নেই। আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরিভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন অর্থ হচ্ছে কোরআনের আহাল বা কোরআন নিসম্প্রদায়, কোরআনের ধারক বাহক। খুবই সুন্দর অর্থ, এতে কোনো সমস্যা নেই। সমাজে বিদ্যমান বহু ফেরকায় বিভক্ত যে মুসলিম পরিচয়ের বিভিন্ন গোষ্ঠী আছে, যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, তারা আহলে হাদিস। যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, যারা নিজেদেরকে শিয়া পরিচয় দেয়, যারা নিজেদের সালাফি পরিচয় দেয়, এভাবে এক এক নামে যারা নিজেদের পরিচিত করতে চায়, তাদের কথা ভিন্ন। কিন্তু কোরআন অনুসরণ করে যারা জীবনযাপন করতে চায়, তারা কিন্তু নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচিত করে না। আদতে আহলে কোরআন কোনো খারাপ নাম নয়, এটা কোনো গালি হতে পারে না, এটা তুচ্ছার্থে নিন্দার্থে ব্যবহার করাটাও জঘন্য অপরাধ। তা সত্ত্বেও যারা কোরআন পড়ে, কোরআনের বিশুদ্ধ নিখাত সত্যকে ধারণ করে বিশুদ্ধ মুসলিম হতে চায়, তারা নিজেদেরকে আসলে আহলে কোরআন বলে না। তো এই জায়গাটায় একটা সংশোধনী দরকার, যে মানুষ ভুলভাবে এই যারা মতলবী সম্প্রদায় আহলে কোরআন বলে একটি সম্প্রদায়কে কোণঠাসা বা আলাদাভাবে চিহ্নিত করার যে প্রচেষ্টা করে, এটা অত্যন্ত নিন্দনীয়। অন্য কিছুই নয়, এই মুসলিম নামের আগে পিছে আর কিছুই যুক্ত হবে না। এই বিষয়টি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে আমরা সংশোধনী হিসেবে দিতে চাচ্ছি, যে আহলে কোরআন বলে যে চিহ্নিত করার চেষ্টা করা হয়, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য আমাদের কাছে। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যে গত 20 মে মাসের 20 তারিখে আমরা যে পাঠানটুলি গিয়েছিলাম, সেখানে যে ব্যক্তির কাছে আমরা গিয়েছিলাম, তার যে আচরণ, ন্যাক্কারজনক পশুর মতন আচরণ, সেই দৃষ্টিকোণ থেকে সে কোনোভাবেই মানুষের পর্যায়ে পড়ে না, সম্পূর্ণ অমানুষ সের মতো এক আচরণ তার দ্বারা করা হয়েছে। আমি তার আস্তানায় গিয়েছি, সেখানে সে তার গুন্ডা পান্ডা দিয়ে আমাদেরকে ঘেরাও করেছে, জিম্মি করেছে। তারপরে সম্পূর্ণ কাপুরুষের মতো সে আমার থেকে তার মন মতন কথা আদায় করতে চেয়েছে, জিম্মি করে পুরো আলোচনার পরিবেশকে সে নষ্ট করেছে, যার ফলে তার মতন একটা নিকৃষ্ট সত্তার সঙ্গে কথা বলার কোনো মন মানসিকতাই আমার ছিল না। এবং এই কাপুরুষোচিত আচরণ করে এখন সে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে সে জয়লাভ করেছে। কত নিকৃষ্টহীন মনোবৃত্তির এই সত্তাটি সাম্রাজ্যে হাত দিয়েছে, যার ফলে সে উন্মাদের মতন আচরণ করেছে, পাগলের মতন আচরণ করেছে। সেদিন কোনো মানুষ এই ধরনের আচরণ করতে পারে না। তো এই শ্রেণীর মানুষ প্রকৃতপক্ষে কঠিন স্তরের মুনাফিক। প্রথম কথা হচ্ছে যে জান্নাতে সর্দারি সর্দারনি করার কোনো বিষয় পুরো কোরআনে নেই। এটি একটি বাতিল এবং ভ্রান্ত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা। দ্বিতীয়ত হচ্ছে যে সকল নারীদের তিনি সেরা হবেন এমন গুরুত্বপূর্ণ কথা কোরআনে তো নেই,
এমনকি তার নামের উল্লেখও নেই। নবীজির ফাতেমা নামে কোন কন্যা ছিলেন এ সম্পর্কে কোরআনে ঘুণাক্ষরও কিছু বলা হয়নি। হাসান হুসেন সম্পর্কে আল্লাহ কিছুই বলেননি কোরআনে। আমরা মাঠ ঘাট প্রকম্পিত করে মিছিল সহকারে তাদের জান্নাতের যুব সম্রাট বানিয়েছি, যা শেষ নবীর সেই দৌহিত্রদয়ও জানেন না। যারা নবী জামাতা আলীকে মাওলা সম্বোধন করে সেই সম্প্রদায় এত দূর পর্যন্ত মিথ্যাচার করে থাকে যে সূরা দোখানের 29 নম্বর আয়াত হুসেনের হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে অবতীর্ণ। বাস্তবে আয়াত নাজিলের বহু পরের ঘটনা সেটা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আবু সাইদ খানের সঙ্গে যে ডেবিট হয়েছিল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর, সেইটা এখন আমরা দেখে আসি। আচ্ছা, এটা তো আপনি খান সাহেব, আপনি আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে প্রতারক, ইসলাম জালকারী বলে দিলেন। আর আপনি সামান্য একজন আবু সাইদ খানকে যদি আল্লাহ মাফ করুক মনে করেন আমি একটু মানবিক ভুল মানুষের হয় না, জুতা দিয়ে মেরে দিতাম। আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি? আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে, ইসলামের ক্ষতি করছে। আপনার সে তার আকলকে আজকে সঠিক বলে মেনে নিচ্ছে, গোটা জাতিকে মানায় দিচ্ছে, রাসূলুল্লাহকে আজকে সে মানতে চায় না। কারণ সে বলছে রাসূলুল্লাহর হাদিস গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই, সত্য হইল। এরপর আম্মা জান আয়েশার ব্যাপারে কি বলছে দেখেন, যেখানে শেষ নবীকে নিয়ে এই পর্যায়ের অতিরঞ্জন করা হয়েছে, আমরা ওনাকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, তাকে খোদার আসনে বসানো হয়েছে। রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বললে যদি খোদার আসনে বলা হয়, সেই এই বইতে ইব্রাহিমকে মহানবী বলছে কেন? তাকে খোদার আসনে সে বসায় নাই, তার কথায় সে মূর্তি পূজক, সে নাসারা, সে ইহুদি। তারপর আসে নবী পত্নী আম্মা জান আয়েশাকে এক বর্ণনা মতে নারীদের মধ্যে সবচেয়ে সেরা বানানো হয়েছে, অন্যদিকে ব্যাপক বর্ণনা মতে তারা নবী কন্যা ফাতেমাকে জান্নাতের সর্দারনী বানিয়েছে। আর এভাবেই পরিবারতন্ত্রের একটা পুরো রূপরেখাকে ইসলাম সম্মত করে দাঁড় করানো হয়েছে। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিনার তার মধ্যে পার্থক্য কি বলছে? আয়াতের অনুবাদ সন্নিবেশের ক্ষেত্রে যেসব অনুবাদকের অনুবাদ গ্রহণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অবিকল নয়, সে আবার অনুবাদ চেঞ্জ করছে। সেসব অনুবাদকে একটা ভিত্তি হিসেবে নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। কোরআনের ব্যাখ্যার সংশোধন করা যায়, অনুবাদের সংশোধন করার ক্ষমতা কারো আছে? বলো। আইসোজেল স্পেন্সার হয়ে আছে অনুবাদের, অনুবাদ তো কারো হাতে না, ব্যাখ্যা না হাতে। অনুবাদের ভাষাভঙ্গি দিয়ে হয় না, না ভাষাভঙ্গি হবে না কোনো অনুবাদ। তোমার 44টা অনুবাদে কুফর করছে, আমি দেখাই দিচ্ছি। তোমার 44 পৃষ্ঠা পর্যন্ত আমি দেখছি যে তুমি একটা বড় মাপের কাফের, শয়তানের মতো, ইবলিসের মতো। হ্যাঁ, এই যে মুনাফিকের এটা একটা চরিত্র, মিথ্যাকে মেনে নিবে না আর খুব আর ঢং করে বলবে। আসো 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 আসো, তুমি কোরআন দিয়ে উত্তর দাও। আমি আর নিয়মতান্ত্রিক ভাবে তোমাকে বুঝাইতে গেলাম না। তোমাকে আমি ইংরেজি কোরআন শরীফ দিলাম, সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি বাংলা উর্দু দিলাম, কুল্লুনের ব্যাখ্যা তুমি অভিধান খুলতে সাহস পাইলা না। তো তুমি 30 তোমার 30 বছর, ঠিক আছে, ঠিক আছে, তুমি নারায়ণগঞ্জে শহীদ মিনারে বসো, চলো বলো। তুমি তো কুল্লুনের অর্থটাও দিলা না, এখন তুমি তাহলে আপনার সিদ্ধান্ত এটা তো দাও। এই যে বের করো, বের করো, আলোচনার মধ্যে নাই তো, বের করো, করেন, বের করো, মধ্যে নাই তো, বের করো। আপনি ইম্পোজ করতেছেন আপনার এই পেশি শক্তি দিয়ে। আচ্ছা, সবাইকে বের করতে যাও, সব চলে যাও, যাও। পেশি শক্তি না, পেশি শক্তি তোমার বই তো, তোমার বই তো তোমার। সে দাওয়াত দিয়েছে কেন নেটে? পরে আমি বলবো। তারপর শোনো, সব বাইরে যাও, তোমরা আহলে কোরআন ছাড়া দাওয়াত দিই না। তুমি বলছো আসতেছো, তুমি বলছো আসতেছো, স্ক্রিনশট আছে, দেখেন। এই ভাই, ও যে মিথ্যাবাদী দেখেন, ও নিটে দিছে আমি এত তারিখ এতটা আসতেছি। হ্যাঁ, সেটাও দিয়েছি। হ্যাঁ, তো দিছো কেন? কেন মনে করো না? লোক চলে আসছে তো, আমি তো লোক ঠেকাইতে পারি। আচ্ছা ভাই বলো, সে যে দাওয়াত দিছে মিডিয়া আমি কেমনি বিদায় করবো? এই মিডিয়া তো আমার না। সে যদি প্রমাণ দেয় আমার মিডিয়া আমি এখানে উপস্থিত করছি, তা আমি প্রকাশ্যে তওবা করব। মিডিয়া তো আমার না, সে দিয়েই তো মিডিয়া ডাকছে। আচ্ছা আচ্ছা, আমার তো 300 ছাত্র আসছে, তো 30 জন, আমি তো ছাত্র দাওয়াত দেই নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা অপেক্ষা করেন, আমরা সব অপেক্ষা নিলাম এই দিনের। হ্যাঁ, তো নেটে দিছো কেন? আমরা সাক্ষাৎ করতে এটা সত্যি কথা বলতে গেলে এটা বুঝতেই পারে না যে এরকম হবে। তো সে যে বুঝতে পারে না, দায়টা কি আমার না তার? তাহলে এই জিনিসটা তো যেহেতু আপনার মেহমান, এটা বলো। আচ্ছা বলো, তুমি ইনসাফে বলো, ইনসাফে বলো না, আমার লোক না তো সব। এই যে তোমরা কি আমার লোক? একটা আমার মাদ্রাসার না, সব আলেম ওলামা। আর কিছু আহলে কোরআন আসছে তোমার সাথে বুঝতে, এদেরকে আমি কি করবো? আব্দুল হাকিম সাহেব, আহলে কোরআন কে কে? কিছু লোক আসছে তো, আর এই লোকগুলো একটা আলেম তো আমার না, আমার মাদ্রাসার ছাত্র তো ক্লাসে। আমার লোক আমি বিদায় করে দিছি, এবার বাকি লোক তুমি বিদায় করো, তুমি দাওয়াত দিয়ে আনছো। আরে বাবা, আমার বাসায় তো আপনারাও তো দাওয়াত দিছি, তা আমি কেমনে, আমি বাইরের লোক কেমনে? আচ্ছা, আপনারাও জানগা ভাই, সে কথা বলুন, আলেমরা ছাড়া সব চলে যাও।
বহিরাগত যারা আল্লাহর রাস্তায় মাপ চাই তাকে বুঝাবো আজকে আমি তার কতগুলো কুফর হয়েছে এবং ইবলিসের মতো কাফের, এবং সেও জবাব দেখ। চলে যাও, বাকি লোকটা আমি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করতে পারি না। আমি বাকি লোক ভুল হয়েছে যে আমি আপনি যে কৌশলগত ভুল করিয়ে ফেললেন, তো এই দায়টা আমাকে দিচ্ছেন কেন? আচ্ছা, এটা তো আপনি খান সাহেব, আপনি আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে প্রতারক, ইসলাম জালকারী বলে দিলেন। আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে যদি আল্লাহ মাফ করুক মনে করেন আমি একটু মানবিক ভুল মানুষের হয় না, জুতা দিয়ে মেরে দিতাম। আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি? আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে, ইসলামের ক্ষতি করছে। আপনার অপরাধটা কতটুকু খান সাহেব? আপনি কথাটা তো ছাপায় বের করে জাতির হাতে তুলে দিচ্ছেন, এটা রিকভারি কি? মনে করেন আপনার ভুলটা আপনি মাপ চাইছেন, আপনার কৌশলগত ভুল হয়েছে। আপনি যে বই লিখে বুখারী মুসলিম সহ সারা দুনিয়ার মুহাদ্দিসদেরকে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে সহ আপনি বাদ করে দিলেন, তারা ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় নাই। আপনার অপরাধ কিভাবে আপনি মাপ চাইবেন সেটা বলেন? আপনি বলছেন আমি কোন কথা বলছি সেই কথা উল্লেখ করে আপনি যখন বলবেন তখন আমি সেটা আপনাকে আমি এক কথা বলে দিচ্ছি, একটু শোনাই। এই যে দেখেন, সে কিন্তু উত্তপ্ত করে, সে যে বলছে আমি কোন কথাটা, আমি কয়েকটা কথা শোনাই। আসছিলাম যে ভাই আমি এখানে কি কি গ্রস মিস্টেক করেছি সেগুলো আমি এই কথা আপনার কাছে না, আমি বাংলাদেশের বহুত আলেম ওলামার কাছে গেছি যে আমার বই কি ভুল আছে আমাকে ধরে দেন, ঠিক আছে? আপনি ফেসবুকে লোক ডাকছেন কেন? ফেসবুকে লোক ডাকছেন ওই তো আপনি আগের কথা বলছেন, সেটাতে তো সমস্যা। আরে ভাই, আমি আপনাকে একটা কোরআন শরীফ থেকে সহজ সূত্র দিই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই করলে ইবলিস করলো না। ওই ইবলিসের না করা থেকে এত অঘটন, স্যার এক কুকুর মূর্তি পূজা নাকি? ইবলিসের এক ভুলেই এত কিছু, তার ওই এক ভুলেই এত কিছু হয়ে গেছে। হোলি কোরআন ইংলিশটা আছে, কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসীর বা হাদিসে যেতে পারবে না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন, সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দিই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, আপনি তো সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? খাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না। হালাল কোনটা? হালাল কোনটা? তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলেন। রুচি কোনের এই অবস্থা বাবা, সব যুক্তি দেখায়। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই, আমার আফসোস। সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা যে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায়? রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা, তুমি, তোমার ছুটি দিলাম আজকে। কি করার জন্য? এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না, তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। তুমি ব্যাখ্যায় যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন এই আহলে কোরআন দাবিদার এই বাতিল ফেরকার বিরুদ্ধে শাইখ আহমদুল্লাহ কি বলেন সে বক্তব্য শুনে আসি। চতুর্দিকে আপনারা দেখছেন হাদিস অস্বীকারের এক ভয়াবহ মহড়া চলছে, এবং আমি দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গের কাছে হাদিস অস্বীকারীরা তাদের বইগুলো পৌঁছে দিচ্ছে। আমি নাম বলছি না, একজন অত্যন্ত উঁচু পর্যায়ের একজন ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন, তিনি আমাকে হোয়াটসঅ্যাপে বললেন যে এই ভদ্রলোককে এবং তার লেখা বইগুলো কি চেনেন? জানেন? আমি সত্যি খুব বেশি জানতাম না, একটু জানার চেষ্টা করলাম, পরে দেখলাম যে ভয়ঙ্কর তার চিন্তা দর্শন। তখন তিনি বললেন যে ভদ্রলোক তার বইগুলো অনবরত আমাকে দিয়ে যান, পড়তে উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন।
আমাদের অনেক শিক্ষিত বন্ধুরা, জেনারেল শিক্ষিত বন্ধুরা, তারা হয়তো ইসলামকে ভালোবেসেই আহলে কোরআনই হচ্ছেন, তথাকথিত আহলে কোরআন হচ্ছেন বা হাদিস অস্বীকারের দিকে চলে যাচ্ছেন। তারা মনে করছেন ইসলামের কল্যাণে তারা কাজ করছেন। আমি তাদের নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে কোনো কথা তুলতে বা প্রশ্ন তুলতে চাই না, কিন্তু তাদের দুরবস্থার অন্যতম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানা। আমি তো বলার চেষ্টা করি যে একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি কি বের করতে পারবেন যার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সংরক্ষণ করবার জন্য সহস্র হাজার হাজার লক্ষ লাখ মানুষের জীবন ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ হেফাজত করা হয়েছে এবং সেটাকে সেভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, আদ্যপান্ত অ্যানালাইসিস করা হয়েছে। কেন? একজন মানুষের থুতুটা তিনি ডান দিকে ফেলেছেন না বাম দিকে ফেলেছেন, কয়বার ফেলেছেন, এরকম খুঁটিনাটি ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত যেন সুসংরক্ষিত থাকে, তার জন্য তো আয়োজন ছিল। আমরা আমাদের সাধারণ মুসলিম ভাইদের বোনদের কতটা জানাতে পেরেছি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার জীবন ইতিহাস আমাদের কাছে বরাবরই অবহেলিত। আমরা এটা নিয়ে জানার চেষ্টা করি না, জানার কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই। আমি খুবই অনুপ্রেরণা পাচ্ছি সিরাত কেন্দ্রের এই আয়োজন দেখে, এবং আমাদের আরও অনেক তরুণ বন্ধুরা অনেক আয়োজন করছেন আজকাল সিরাত চর্চা বাড়াবার জন্য। এটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মসজিদগুলোকে জাগ্রত করার কোনো বিকল্প নেই। মসজিদ থেকে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ তাদের মুসল্লিদেরকে সিরাত গ্রন্থ পাঠ করাবেন, সেটার উপর তারা প্রতিযোগিতার আয়োজন করবেন, সেটার উপর তারা পরীক্ষা করবেন, সেটার উপর বিভিন্ন কম্পিটিশন হবে, বিভিন্ন রকম পুরস্কার বিতরণ হবে, এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সেটি হতে থাকবে। এটি অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কাজটি সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আপনাদের কারো কোনো বক্তব্য থাকলে আপনার মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।